অনেকেই বলেন যে তারেক রহমান কেন আসেন না দেশে। তারেক রহমান তো জানতো যে তাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে। এই সুব্রত বাইনরা যদি থাকে তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো অর্থ থাকে না। সুব্রত বাইনের গ্রেপ্তার কিভাবে সম্ভব হয়েছে সেটি আমার কাছে খুব বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে গ্রেপ্তার করা গেছে। সুব্রত বাইন এই মাফিয়া চক্রের সৃষ্ট একজন বিরাট সন্ত্রাসী। তার সাথে বিদেশি যোগ সাজক ছিল, এটা আমরা পরিষ্কার জানি। তাকে বারবার বর্ডার দিয়ে আনা নেওয়া করা হতো, সেটাও আমরা পরিষ্কার জানি। তাকে দিয়ে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, এমনকি তারেক রহমানকে হত্যা করার প্রকল্প তাকে দিয়ে বাস্তবায়ন করার ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই বলেন যে তারেক রহমান কেন আসেন না দেশে। তারেক রহমান তো জানতো যে তাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে এবং এখন দেখা যাচ্ছে হাসিনা আমলের আমাদের যে দূতাবাস লন্ডনে তারাও যুক্ত ছিল এই সুব্রত বাইনের সাথে। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এই সুব্রত বাইনকে সৃষ্টি করা হয়েছে। এই সুব্রত বাইনরা যদি থাকে তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো অর্থ থাকে না। যদি আমার স্বাধীন দেশে আমাকে ভয়ে ভয়ে চলতে হয় তাহলে আমাদের কিসের স্বাধীনতা? আজকে স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারতেছি না, কিন্তু মিডিয়াতে কাজ করা কিছু সন্ত্রাসী, আদালতে কাজ করা কিছু সন্ত্রাসী, ঘুষখোর দুর্নীতিবাজ, প্রশাসনে কাজ করা কিছু ঘুষখোর দুর্নীতিবাজ ব্যক্তিরা মহাসুখে মহা উল্লাসে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এবং তারা এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে যে দেশ যেন তাদের। এই দেশে আমাদের কোনো ভাগ নেই, এই দেশে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো না। এই দেশের মানুষের জনজীবনকে আমরা কখনোই 1981 সালের পর থেকে কখনোই আমরা একটা শান্তিময় সমৃদ্ধশীল অবস্থানে আনতে পারিনি। সেই কারণে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা সুব্রত বাইনদের মতো এইরকম আরো অনেক সুব্রত বাইন রয়েছে। আপনি দেখেছেন সুব্রত বাইনের চেহারা, এটা কোনো স্বাভাবিক মানুষের চেহারা না এবং তাকে যে ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে তা আশ্চর্যজনক। তার কাছে যে সমস্ত ডিভাইস পাওয়া গেছে সেই সমস্ত ডিভাইস আমাদের অনেকে বলতেছেন আমাদের পুলিশ মিলিটারিতে পর্যন্ত নাই, এই ধরনের ডিভাইস পাওয়া যাচ্ছে। তাহলে এইসব ষড়যন্ত্র কত দূরে? কেন ভারতীয়দের ভাষায় আমাদেরকে কথা বলতে হচ্ছে? কেন আমাদের কিছু নেতারা ঠিক ভারত থেকে যেভাবে কথা বলে সেইভাবে কথা বলছে? ব্যারিস্টার রুমিন শারমিন সে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অর্জন দেখতে পান না, কোনো অর্জন দেখতে পান না। মাসুদ কামালরা এরা কারা? এরা যারা গত 17 বছর সম্পূর্ণ চুপচাপ থেকে আমাদের উপর এই নির্যাতনের সাক্ষী শুধু হয় নাই, নির্যাতনের সহযোগী হয়েছিল, তারা আজকে বলতেছে যে দেশ ভালো নাই, ইউনূস সাহেব আসার পরে দেশ আরো খারাপ হয়ে গেছে। দেশ তো খারাপের দিকেই চলতেছিল, দেশ থেকে সাংঘাতিক খারাপ জায়গায় নিয়ে নেওয়া হয়েছিল। দেশের হত্যা, খুন, দুর্নীতি, গুম এইসবকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে এই নিষ্পাপ শিশুদের আত্মত্যাগের ফলে রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছিল। আমরা শুধু চিন্তা করি 1,500 শহীদের কথা। এই যে সুব্রত বাইনরা কত শত শত লোককে হত্যা করেছে, এই যে ওসি প্রদীপরা কত শত শত লোককে হত্যা করেছে, এইসবের হিসাবই আমরা রাখি নাই। আসলে তো এখানে 1,500 শহীদ না, এখানে যে কত লক্ষ শহীদ তাই আমরা জানি না। এখানে আমাদের ইতিহাসের সঠিক ব্যাখ্যা পর্যন্ত আমরা জানি না। এই জাতিকে অনেক বেশি শিক্ষিত হতে হবে, জাতিকে অনেক দক্ষ হতে হবে, জাতিকে সুচিন্তিত মতামত দেওয়ার দক্ষতা অর্জন করতে হবে, তবেই জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে। এবং এই কুখ্যাত এই বাইন বলেন আর প্রদীপ বলেন এদের হাত থেকে আপনি লক্ষ্য করবেন যে আবরার ফাহাদের যে খুনি যারা, প্রধান সারির খুনি যারা, তাদের নাম চার্জশিট থেকে পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে। তো কাজেই বিষয়টি অনেক কঠিন এবং অনেক জটিল, এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।